দাবি করে, কথাই কথাই হাইকোর্ট সুপ্রিম কোর্ট দেখায়। নওশাদ সিদ্দিকী যদি ওনার বিরুদ্ধে কিছু মিথ্যা কথা বলে তাহলে আমাকে নোটিশ নিয়ে দেবেন তো নাকি? হ্যাঁ দেবে তো? আইনের লড়াই আমার সাথে লড়ে নেবে তো? তাহলে আমার বিরুদ্ধে ওনাকে নোটিশ দিতে বলবেন, খোঁজ নিয়ে দেখবেন শ্রমজীবী মানুষের কিছু উনি কথা বলেননি। আর যদি উনি বলে থাকেন তাহলে ওনার কাছে আমার অনুরোধ, ওনার দলের নেতৃত্বদের মাধ্যম দিয়ে ওনার কাছে আমার অনুরোধ, তাহলে আপনি একটা কাজ করুন, আপনি যে নোটিশটা যে বক্তব্য দিয়েছেন তার ভিডিও ফুটেজ পাবলিক ডোমেইনে দিয়ে দিন। ইজি আছে, পার্লামেন্ট টিভি ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবেন, সেখান থেকে কাটিং করে করে ছাড়ুন, দেখবেন বলেনি। ওনার কাজটা হচ্ছে এই মুন্সিরহাটের যাদের বাড়ি চুরি হয়েছে, যাদের মাথায় ছাদ পাওয়ার দরকার ছিল, আবাস যোজনার দরকার ছিল, তাদের পরিবর্তে অন্যজন পেয়েছে, পার্লামেন্টে গিয়ে আওয়াজ করা, চিৎকার করা যে আমার গরিব ভোটার গুলো পার্লামেন্ট বাড়ি পায়নি, ওর পরিবর্তে বড় লোকগুলো পেয়ে গেছে। কিন্তু এই শব্দ খরচ করতে দেখেনি। তাই ভোটারদের বলবো, আগামী দিনে যদি শাহরিয়ার ভাইকে খাম চিহ্নে ভোট দিয়ে 7 নম্বর বোতাম টিপে ইভিএম মেশিনের পার্লামেন্টে পাঠান, শাহরিয়ার ভাই পার্লামেন্টে গিয়ে যাদের বাড়ি চুরি হয়েছে, যারা বাড়ি পাওয়ার যোগ্য, তাদের বাড়ি পাচ্ছে না কেন, তার জন্য কনসার্ন ডিপার্টমেন্টাল মিনিস্টারের কাছে জবাবদিহি করবে। বাড়ি প্রসঙ্গ আসলো, বাজার দুদিকে মাইক লাগানো আছে, আমি আপনাদের কাছে একটা অফার দিয়ে যাচ্ছি। অফারটা কি? আমার তৃণমূলের কিছু কিছু বন্ধুরা এখন বাড়ি বাড়ি যাচ্ছে, একটা ফর্ম নিয়ে ফিল আপ করছে, আর কি বলছে যে তোমাদেরকে বাড়ি দেওয়া হবে। কিছু